মাথার পাগড়ি সবার সামনে ছুঁড়ে মেরে রোহান বলল, ছেলের বউ চেয়েছিলে না মা, এখন তো পেয়েছো বউ, জোর করে বিয়ে করিয়েছো, তাই বলে যে এমন একটি মেয়েকে নিয়ে সংসার করব সেটা ভেবে থাকলে তুমি ভুল মা। ওই মেয়ে আমার বেড পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। আমি আজই দুবাই ফিরে যাব। সবে মাত্র বিয়ে করে বাড়িতে বউ তুলেছে রোহান। তার এমন কথায় স্তম্ভিত হতভম্ব লিভিং রুমে দাঁড়ানো তার বাড়ির প্রতিটি সদস্য। এদিকে রুম থেকে সব শুনতে পায় রোহানের স্ত্রী রিয়া। সে ঘোমটা দিয়ে এতক্ষণ স্বামীর জন্য অপেক্ষা করছিল। স্বামীর কথাটা সহজেই তার কানে এসে বাড়ি খায়। ঘোমটা ফেলে দিয়ে দুহাতে শাড়ি ধরে রুম থেকে বেরিয়ে দরজায় এসে দাঁড়ায় সে দরজার সামনে এসে দেখতে পায় রকচটা তার সেই সুদর্শন স্বামীকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। এক বুক স্বপ্ন সব শেষ হয়ে যাবে। রোহানের এই কথার মানে ধরতে পারছে না কেউই। সে তো মাত্র বিয়ে করলো, তাহলে কি মজা করছে রোহান? কিন্তু রোহানের মতো এমন গম্ভীর পুরুষ মজা করবে বলে মনে হচ্ছে না কারো। ভেতরে রাগ পুষে গম্ভীর মুখে ছেলের দিকে এগিয়ে রোহানের মা বলল, এসব কি বলছো তুমি রোহান? যাও, বাসর ঘরে রিয়া তোমার জন্য অপেক্ষা করছে। রোহান বলল, বাসর? ছ্যা, তুমি ভাবলে কি করে আমি এখন ওই রুমে যাব? চোখ মুখ গম্ভীর করে মায়ের ডাকে কুটিল দৃষ্টিতে তাকায় রোহান। এক পলক মায়ের দিকে তাকিয়ে বিকট শব্দে গা দুলিয়ে হেসে ওঠে সে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি এসে যায় তার। সহজায় তার মায়ের দিকে আঙুল তুলে মুখে হুঙ্কার দিয়ে বলল, তুমি কি ভেবেছ আফসানা বেগম আমি তোমার হাতের পুতুল? নো, বিয়েটা তো আমি করেছি তোমাদের শিক্ষা দিতে, চরম প্রতিশোধ নিতে করেছি। রোহানের মা বলল, রোহান কি বলছিস এসব? এতক্ষণ চুপ করে তাদের কাহিনী দেখছিল রোহানের বাবা মোমেন সাহেব ও তার ছোট বোন লিমা। রোহান যে এরকম করবে এটা আগে থেকে আন্দাজ করেছিল রোহানের বাবা মোমেন সাহেব, কিন্তু স্ত্রীর জেদের কাছে সবই তুচ্ছ যেন ওনার। রোহানের দিকে তাকিয়ে ঝাঝালো গলায় বলল, এটা কোনো ছেলে খেলা নয় রোহান, এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে তুমি পারো না। রিয়ার মতো একটা এতিম মেয়ের জীবন তুমি নষ্ট করবে? রোহান বলল, তাই? তাহলে আমার আর জেনির জীবনটা কেন নষ্ট করলে তোমরা? হোয়াই? অ্যান্সার মি। তখনই তার মা বলল, বিকজ শি ইজ এ প্রস্টিটিউট, সে রিয়ার নখেরও যোগ্যতা রাখে না। তখনই রোহান মায়ের কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে বলল, স্টপ মা। চোখ দিয়ে তার আগুন ঝরছে, যেন সবকিছু তছনছ করে ফেলবে। রাগে সোফায় জোরে একটা লাথি মারে। আর একবারও জেনিকে নিয়ে কথা বললে আমি যে কি করব আই ডোন্ট নো মাইসেলফ। মা বলল, কি করবে তুমি? বলো কি করবে? বিয়ের আগে যে মেয়ে পরপুরুষের সাথে বেড শেয়ার করে তাদেরকে তো প্রস্টিটিউট বলে, তাই না? রক্তচক্ষু নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে রোহান। পেশিবহুল দেহটা ফুলে ফেপে ওঠে যেন। মায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার শেষ দেখে ছাড়তো নির্ঘাত। আফসানা বেগম কুটিল হেসে বলে ওঠে, তুমি ভাবলে কি করে রোহান তোমার ওই 2 টাকার রক্ষিতাকে আমি এবারের বউ করে আনবো? শুনে রাখো, এই মেয়েকে শুধু তোমার বরাদ্দ রাখা হোটেল রুমের বেডরুম পর্যন্ত শোভা পাবে, এই বাড়ির বউ হিসেবে না। রোহান দুহাতে মাথায় নিজের চুল চেপে ধরে। সে কিছুতেই রাগ কমাতে পারছে না। দরজার সামনে রিয়া ব্যথিত নয়নে তাকিয়ে আছে। স্বামী নামক মানুষটার জীবনে অন্য নারী সে আর ভাবতে পারছে না। কবুলের জোর এতটাই যে 3 ঘন্টা আগে সে না দেখে অচেনা মানুষটাকে 3 কবুল বলে আপন করে ফেলেছিল। রোহানের মায়ের চোখে পড়ে রিয়া দরজায় দাঁড়িয়ে আছে। সে লিমাকে বলল, লিমা রিয়াকে ভেতরে নিয়ে যা। লিমা বলল, ঠিক আছে মা, বলে সেখান থেকে চলে যায়। রিয়ার দিকে তাকাতেই লিমার বড্ড মায়া হয়। এমন আসমানের হুরকে তার ভাই অবজ্ঞা করছে। রিয়াকে কি বলে সান্ত্বনা দেবে তা সে জানে না। বিধ্বস্ত রিয়ার দিকে তাকিয়ে লিমা বলল, চলো ভাবি। কিন্তু রিয়া ঠায় দাঁড়িয়ে রইল, সে নড়ল না একটুও। রোহানের বাবা বলল, তুমি কি বেশি হাইপার হয়ে যাচ্ছ না রোহান? মায়ের সাথে এইভাবে কথা বলছো তুমি? বিষয়টা শান্তভাবে বসে ভাবো। তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। 3 কবুল বলে একটা মেয়েকে স্বীকার করেছো তুমি। রোহান তার মায়ের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, দুবাই থেকে ফিরতেই মাতৃত্বের কসম দিয়ে তুমি যা করতে বলেছো আমি তাই করেছি। তুমি বলেছো জেনিকে বিয়ে না করে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে। আমি তাকে না দেখেই তোমার কথা মতো বিয়ে করেছি, কিন্তু সংসার করার প্রতিজ্ঞা আমি করিনি, তাই আর কোনো কথা আমি তোমাদের রাখবো না। তখন মা বলল, রিয়ার বাবা মায়ের মৃত্যুর আগে তাদের সাথে আমি তোমার আর রিয়ার বিয়ে ঠিক করে রেখেছিলাম। যেভাবে হোক আমি সেটা রেখেছি। এখন থেকে সেই তোমার অর্ধাঙ্গিনী, তার সাথেই তোমার থাকতে হবে। রোহান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, একটু পরে আমার ফ্লাইট, আমি দুবাই ফিরে যাচ্ছি। সবাই যেন একটু ততষ্ট হলো ভয়ে। বাবা বলল, চলে যাবে মানে কি? 5 বছর পরে দেশে আসলে আর 7 দিন না থাকতেই চলে যাবে? সব তোমার দোষ আফসানা, তোমার জন্য এত ঝামেলা। আফসানা বেগম বলল, আমি কি করলাম? আমি আমার দেওয়া কথা রাখলাম শুধু। আর রেহান, তুমি যদি বাহিরে যাবে তাহলে এত কিছু কেন করলে? রেহান বলল, আমি তোমার কথা রাখছি মা, করব না জেনিকে বিয়ে। আফসানা বেগম বলল, তাহলে দুবাই যাচ্ছ কেন? রোহান বলল, বিকজ আমি আর জেনি উইল লিভ টুগেদার। কথাটা যেন বিশাল বড় লিভ
লিভিং রুমে বিস্ফোরণ ঘটালো। সবাই অবাক হয়ে দেখছে রোহানকে। ছেলে বিদেশি কালচার সবই আয়ত্ত করে ফেলেছে। মা বিয়ে করতে দেয়নি বলে বিয়ে ছাড়াই থাকবে সে। মোমেন সাহেব এবার রাগান্বিত হয়ে বলল, পাগল হয়েছো? ঘরে বউ রেখে বিদেশে মেয়ে নিয়ে পড়ে থাকবে? এতই যখন জেনিকে ছাড়তে পারবে না, তাহলে রিয়াকে বিয়ে করতে মত দিলে কেন? রোহান বলল, ও বাবা, বিয়েটা আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না, সে তোমাদের জন্যই করেছি। আর রইল ওই মেয়েটাকে বিয়ে করার কথা, ওটা মা আর ওই মেয়েটার জন্য সারপ্রাইজ ছিল। সে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিল, আর মা সে মেয়েটাকে বউ হিসেবে চেয়েছে, সেটাও দিলাম। শোধবোধ, তুমি থাকো তোমার বাড়ির ছেলের যোগ্য বউ নিয়ে, সেটাই তো চেয়েছো। বাবা বলল, এটাই তোমার শেষ কথা রোহান? রোহান বলল, বাবা, আমি আসছি, আমার ফ্লাইটের সময় হয়ে আসছে। সবাই যেমন পাথর হয়ে রয়, এমন খুশির মাঝে এটা যেন কাম্য নয়। গটগট পায়ে বেরিয়ে যায় রোহান। দরজা থেকে কোন রকম দৌড়ে সেই রুমে প্রবেশ করলো রিয়া। রিয়া বিছানায় বসে যায়, তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে কোনো রকমই মানাতে পারছে না সে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। কত স্বপ্ন নিয়েই তো শ্বশুর বাড়ি এসেছিল সে, কিন্তু স্বপ্ন শুরু হওয়ার আগে শেষ হয়ে এলো। মা বাবা তাকে কেন নিয়ে গেল না তাদের সাথে? চোখ ঘুরিয়ে রুমটাতে চোখ বোলাই রিয়া। তার মতো এমন লাঞ্ছিত কোনো বউ বিয়ের দিন হয়েছে বলে মনে হচ্ছে না। তার স্বামী অন্য পরনারীর প্রতি আকৃষ্ট। কথাটা মনে আসতে মাথাটা ধরে এলো তার। সকালে রিয়ার মোবাইলে কল আসতে সে ঘুম থেকে উঠে কলটি রিসিভ করতে ওপাশ থেকে বলল, ফুলসজ্জা কেমন গেল মিস রিয়া? ও সো সরি মিসেস রিয়া। রিয়া বলল, কে আপনি? সে বলল, আপনার সতীন মিসেস রিয়া। রিয়া ভ্রুকুটি কুঞ্চিত করে ভাবছে মেয়েটা কে হতে পারে। কণ্ঠটা চেনা চেনা লাগছে তার। কিছুক্ষণ চুপ করে অকপটে জিজ্ঞেস করে ওঠে, জেনি আপু তুমি? জেনি বলল, যাক বাবা, তাহলে চিনতে পেরেছিস তুই। রিয়া বলল, কিসের জন্য ফোন দিয়েছো তুমি? জেনি বলল, বিয়ে করেছিস শুনলাম, কিন্তু কি করলি? এখন বুঝতে পারবি সব। আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করা। লিসেন, আমার আর রোহানের সম্পর্ক অনেক গভীর। কতটা গভীর নিশ্চয় বুঝতে পেরেছিস। রিয়া কান্নারত অবস্থায় বলল, তুমি আমাকে আগে কেন বলনি? জেনি বলল, আসল কথা কি জানিস, আমার তোকে খুব কাঁদাতে ইচ্ছে হয়েছে, তাই বলিনি, বুঝলি বাবু? রিয়া বলল, কেন করছো এসব বলো? জেনি বলল, আজকে আর কথা বলার মুড নেই রিয়া। তোর বরটাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছাতে হবে আমায়। তার আগে একটু স্কিন লিপস কেয়ারও করি একটু, কারণ রোহান এসে আমার ওষ্ঠদয় হামলা দেবে। অ্যান্ড হিজ লিপস আর ভেরি সুইট টু মি। বাই বলে কলটি রেখে দেয় জেনি। রিয়া কাঁদতে থাকে। জেনি তার ফুফাতো বোন, তারা দুবাইয়ের সিটিজেন। অনেক ছোটবেলায় তাদের সাথে দেখা হয়েছিল রিয়ার। মাঝে মধ্যে ফোনে কথা হতো সবার সাথে। তাদের অ্যাক্সিডেন্ট ও মা বাবার মুমূর্ষু অবস্থায়ও তার ফুফি ভাই দেখতে আসেনি, এমনকি মৃত্যুর দিনও না। মা বাবা হারিয়ে রিয়া যখন পাগল প্রায়, তখন তার পাশে দাঁড়ায় তার শাশুড়ি। সে তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, তারপর বাকি সব। রিয়া সোফায় গুটিসুটি মেরে বসে আছে। এমন সময় তার শাশুড়ি এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, ক্ষমা করে দে আমাকে, আমি স্বার্থপরের মতো তোর জীবনটাকে নরক বানিয়ে দিলাম। রিয়া বলল, তুমি ক্ষমা চাইছো কেন মা? ক্ষমা আমার তোমার কাছে চাওয়া উচিত, আমার কারণে তোমার ছেলে বাড়ি ছেড়েছে। শাশুড়ি বলল, ওর কথা আর বলবে না রিয়া, ওকে আমি আর নিজের ছেলে বলে মানব না। শাশুড়ির কঠিন মুখে তাকিয়ে রইল রিয়া। কি বলবে এই কথার প্রেক্ষিতে? আজ না কাল রোহান ঠিক বাড়িতে ফিরে আসবে, তখন কেউ আর রাগ করে থাকতে পারবে না। রিয়া বিচলিত হয়ে বলল, মা, জেনিয়াপুর ব্যাপারে তোমরা আগে থেকে জানতে, তাহলে কেন আমাকে আগে বলনি? আর এই বিয়ে কেন হতে দিলে তোমরা? তার শাশুড়ি মাথা নুইয়ে বসে থাকে। তখনই রোহানের বাবা এসে বলল, আমরা জেনির ব্যাপারে জানতাম, কিন্তু ব্যাপারটা যে এত খারাপ হবে তা ঠাওর করতে পারিনি। আগে জানলে রোহানের কথায় মানতাম। তখন রোহানের মা বলল, কখনো না, তুমি ভাবলে কি করে ওই রকম বাজারের মেয়েকে আমি এই বাড়িতে মেনে নিতাম? স্ত্রীর কান্নারত কঠোর চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল পুত্রের প্রতি তার অসীম ঘৃণা বিরাজ করছে। রোহানের বাবা রোহানের মাকে আর কিছুই বলতে পারল না। শাশুড়ি রিয়ার হাত ধরে বলল, আজকে থেকে তুই আমার পরিচয়ে বাঁচবি, আমার মেয়ে হয়ে। রোহানের নাম হৃদয় হতে মুছে ফেলো। জানি কষ্ট হবে, কিন্তু তোমাকে করতে হবে মা। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রিয়া তার বিছানায় আধ হেলান দিয়ে বসে আছে। এমন সময় হোয়াটসঅ্যাপে কিছু নোটিফিকেশন আসে। সে ফোনটি হাতে নিয়ে ভিডিওতে ক্লিক করতেই দেখতে পেল ফোনের স্ক্রিনে তার স্বামীর সাথে অন্য মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। সে কন্ট্রোল হারা হয়ে যায়। সবকিছু অসহ্য লাগছে তার কাছে। রোহান আর জেনির বেশ কিছু অন্তরঙ্গ ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে জেনি। রিয়া ভাবতে পারছে না কতটা নির্লজ্জ হলে কেউ এসব করতে পারে। বুকটা প্রায় জ্বলে যাচ্ছে তার। রোহান তার স্বামী, সে কি করে তার স্ত্রীর অধিকার অন্য কাউকে দিতে পারে? কিন্তু রোহান তো তাকে স্ত্রী হিসেবে মানেনি। এসব ভাবতে ভাবতে আমাদের গল্প এখানে শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে একটা মেয়ের জীবন কতটা অসহায় হলে এমন পরিস্থিতিতে পড়তে হয়, সে
সে কি পারবে তার সংসার টিকিয়ে রাখতে? তার স্বামী কি বিদেশ থেকে ফিরে আসবে? সব প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।